সোজা পথে কাজ হলো না, ধরছে বাঁকা পথ, তান্ত্রিক সেজে ঘুরাচ্ছে বুঝি স্বামীর বেকা রড। ওসব অদ্ভুত কারখানা আর ওই আগুনের ওই খেলা দেখে তো মনে হচ্ছে স্বামীর কপালে জুটবে দুঃখের মেলা। ঘরে ছিল মিষ্টি প্রেম, এখন চলে টুকটাক, তান্ত্রিক সেজে গিন্নি আমার দিচ্ছে কতটা। স্বামীর উপর চালাচ্ছে সে অদ্ভুত ওই বৃদ্ধ, ভালোবাসা ছেড়ে এখন শুরু হলো একই যুদ্ধ। আজকে আমার স্বামী অসুস্থ, তাই আজকে রোজাটা রাখতে পারে নাই। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবে। অসুস্থতায় রোজা ভেঙেছে, মনটা বড়ই ভার, ভিডিও দেখে মনে হলো দুঃখ আছে কপালে আমার। কথায় তুমি বাঘের বাচ্চা, কাজে দেখি বিড়াল, একটা রোজা রাখতে গিয়ে ভাঙলো কি সব হার। বউয়ের একটা ভিডিও ইফেক্ট দেখে শুকিয়ে গেছে বুক, অসুস্থতার বাহানা দিয়ে আর দেখিও না মুখ। গাড়ি স্টার্ট কর। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। ঘরবর্তী বাচ্চার মেলা যেন স্কুল, জামাই নাকি বীর পুরুষ, সব বোঝে সংলাপে। পকেট ঘরের মাঠ হলো জেটটা নাকি রয়েল, শাশুড়ির মুখে চুনকালি দিয়ে নিজের বুদ্ধিতে দিচ্ছে তেল। পকেটে নেই কানা করি, মুখে কিন্তু খই ফোটে, 4 বাচ্চার বাপ হয়ে জামাই এখনো ছোটে। শাশুড়িকে শুনিয়ে দিল গরিব আমি হতে পারি, কিন্তু মেয়ের পেটটা খালি রাখবো না, এটা আমার জমিদারি। কলিং বেল বাজতেই স্বামী ছুটলো খাটের তলে, কোথায় খাটে তো লুকাবো? তাড়াতাড়ি লুকাও না। স্ত্রী বলে লুকাও তাড়াতাড়ি, ভয়ে বুকটা দোলে। তোমার হাজবেন্ড তো আমি, তুমি আমাকে পালাতে বলছো কেন? মাঝখানে গিয়ে মনে পড়লো আরে আমরা তো বিবাহিত, চোরের মতো পালাতে গিয়ে হলাম অপ্রস্তুত। তো গাইজ ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক করো, মতামত জানাতে কমেন্ট করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করো।